আমাদের এখানে আজকে যে বিশেষ কারণে আমরা আজকে আপনাদেরকে ডেকেছি সেটা হচ্ছে যে আমাদের অল বেঙ্গল পিজি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন সারা পশ্চিমবঙ্গে আমরা কাজকর্ম করে থাকি। বিশেষ করে যেটা আমরা লাস্ট 3-4 বছর ধরে করছি সেটা হচ্ছে জল জীবন মিশন, যে আপনারা সকলে জানেন। সেই জেজেএম এর কাজ নিয়ে আজকে আমরা আপনাদের কাছে এসেছি। আমাদের মাঝে উপস্থিত আছে সমস্ত ডিস্ট্রিক্টের রাজ্য কমিটির সমস্ত মেম্বাররা, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যারা এসছে। আমার পাশে আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাহেব আছেন, পাশে হচ্ছে উনি হচ্ছে আমাদের জেনারেল সেক্রেটারি, ওনারা আপনাদের ব্রিফিং করবে। আমি শিলিগুড়ি থেকে এসেছি, আমার নাম অনুপ বসু, আমি এই পিজি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের একজন সদস্য। তো আপনারা আশা করব আপনারা আমাদেরকে এই বিষয়টাকে তুলে ধরবেন, কারণ আমাদের অবস্থা সঙ্গীন হয়ে গেছে। আজকে আপনাদের দরবারে আমরা এসেছি কারণ আমাদের যাওয়ার জায়গা নেই। আমরা কিন্তু আপনাদের মারফত কারোর কাছে ভিক্ষা যাচ্ছি না, কোনো দয়া যাচ্ছি না। আমরা চাইছি কি যে আমরা জাস্টিস চাইছি, জাস্টিস। আমরা যে কাজকর্মগুলো করেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, ড্রিম প্রজেক্ট জল জীবন মিশন, সেই জল জীবন মিশনে কাজ করেছে আমরা দীর্ঘ প্রায় 20 থেকে 21 মাস হয়ে গেল, আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না এখনো পর্যন্ত। আমাদের কাছে যে হিসাব আছে, হিসাবটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলবে, আপনাদেরকে ডিটেলসটা বলবে। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন আমাদেরকে, আমরা উত্তর দেবো। আপনারাও কিছু কয়েক মাস আগে প্রেস ক্লাবে একটা সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে কত টাকা বাকি রয়েছে, সরকারকে জানিয়েছিলেন। তারপর কোনো পেমেন্ট আসেনি এখনো পর্যন্ত কোনো পেমেন্ট আসেনি জল জীবন মিশনে। আমাদের সামান্য মেনটেন্যান্সের কিছু পেমেন্ট এসছে সামান্য, আর ডটের কিছু সামান্য এসছে স্টেটের থেকে। এবারে আর কোনো পেমেন্টই আমরা পাইনি। এবং আমাদের প্রত্যেকটা ঠিকাদার সারা রাজ্যের খুব দুঃসহ যন্ত্রণার মধ্যে তারা বসবাস করছে। আমাদের অনেককে আমরা হারিয়েছিল আর্থিক অনাটনে, তাদের ট্রিটমেন্ট হয়নি, কেউ দেনার দায়ে, যেমন ব্যাংক লোন দিনের পর দিন প্রত্যেকের ঘাড়ে চাপছে। আজ 18 মাস পেমেন্ট নেই। কি রাজ্য কি কেন্দ্র, কেউই কোনো আমাদের পেমেন্ট নিয়ে, জল জীবন মিশনের পেমেন্ট নিয়ে কেউ সাড়া দিচ্ছে না। আমরা যার জন্যে সারা পশ্চিমবাংলা ব্যাপী আমরা বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে কুম্ভকর্ণদের ঘুম ভাঙাতে চেয়েছিলাম যে আমাদের প্রতি দৃষ্টি দিন, আমাদের শ্রমিকদের প্রতি দৃষ্টি দিন। এমন শ্রমিক আছে যারা অনাহারে দিন কাটাচ্ছে, তাদের প্রতি দৃষ্টি দিন। আমাদের ব্যাংকের লোন, ব্যক্তিগত লোন, আমাদের পরিবারের সন্তানের সোনা গয়না আমরা বন্ধক দিয়ে আমরা কাজ করেছি। সেই কাজের টাকা যদি আটকে রাখা হয় তাহলে আমরা কতদিন এইভাবে আর চলতে পারবো। তার জন্য থেকে 10 মাসের মধ্যে আশা করছি পাবেন, মাসের মধ্যে আপনারা পাবেন, কিন্তু কোনো অ্যাসিওর নেই। পাওনা আমাদের প্রতি মাসেই হচ্ছে, প্রতি মাসেই আমরা ফিরে ফিরে আসছি। তাই আজকে এই অবস্থার মধ্যে এসছি। আমি আমাদের কোন খাতে কত টাকা কিভাবে আটকে আছে অ্যাপ্রক্সিমেট বিস্তারিতটা আমি বলতাম, কিন্তু আমার সাধারণ সম্পাদক কাছে আছেন মানুষ চ্যাটার্জি, উনি এই বিস্তারিত উনি জানাচ্ছেন। আমি সভাপতি হিসাবে মানুষ চ্যাটার্জি হাতে এটা দিচ্ছি, উনি বিস্তারিত জানানোর জন্য। নমস্কার। নমস্কার। যেটা ড্রিম প্রজেক্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনারা হয়তো সকলেই অবগত থাকবেন। প্রথমে এই স্কিমটা, জেজেএম স্কিমটা আমাদের স্টেটে, অনলি আমাদের স্টেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জল স্বপ্ন হিসেবে করেছিলেন। তারপর সেটা কনভার্ট হয়ে যায় জল জীবন মিশনে। তো এই জল জীবন মিশনে আমাদের দুটো পার্ট আছে। একটা হচ্ছে
যেগুলো বিল হয়ে ডিপার্টমেন্টের কাছে আপলোড হয়, সেই এতে দেখা যাচ্ছে রিকুইশন যেটা গেছে আমাদের ডিভিশন থেকে ডিপার্টমেন্টের কাছে, সেটা হচ্ছে 6,500 কোটি টাকা। সেকেন্ড হচ্ছে এখনো বিল হয়নি, এখনো বিল হয়েছে হয়তো রিকুইশন হয়নি, সেটা হচ্ছে 2,500 কোটি টাকা। সবটাই করছে অ্যাপ্রক্সিমেট, এর থেকে বেশিও হতে পারে। আচ্ছা, অপারেশনাল মেইনটেনেন্স 500 crore, এবং এখনো বিল হয়নি 200 crore, মানে টোটাল হচ্ছে 700। ইলেকশন পেমেন্ট না, জল জীবন মিশনের ওভারঅল টোটাল কত বকেয়া আছে? অ্যাপ্রক্স 9,000 কোটি অ্যাপ্রক্স। আচ্ছা, ইলেকশন পেমেন্ট 350 crore। ড্রট মানে যেখানে শুকিয়ে যায় খরা, এতে যেখানে আমরা জল দিই, সেটা হচ্ছে 133 কোটি। এটা হচ্ছে 22-23 সাল থেকে। এইগুলোর সঙ্গে এই জেজেম ছাড়া এইগুলোর সঙ্গে কিন্তু সেন্ট্রালের কোনো সম্পর্ক নেই, এগুলো স্টেট ফান্ডে হয়। তো দীর্ঘদিন আমরা বলে আসছি, সেগুলো কিন্তু কোনো রকম ইয়ে হয়নি। মেইনটেনেন্সে সামান্য রকম টাকা দিয়েছেন, আমাদের প্রেসিডেন্ট বললেন, আপনারা শুনে হচ্ছেন। কিন্তু এই ইলেকশনের টাকা আমাদের এত টাকা আটকে আছে। এরপরে আপনারা বলুন আমরা কিভাবে কাজ করব? কারোর পক্ষে কি সম্ভব? আর আমাদের পরিবার অর্থ মানে হচ্ছে বিশাল পরিবার, আমি, আমার ছেলে, আমার বউ না, আমাদের যারা ম্যানেজার আছে তারা, আমাদের যে সকল লেবার আছে তারা, এ নিয়ে সাপ্লায়ার নিয়ে, এ নিয়ে বিশাল পরিবার আমাদের। তো এই পরিবারের সারা পশ্চিমবাংলায় আমাদের 3,500 থেকে 4,000 ঠিকাদার, তার সঙ্গে আমাদের এদের ধরলে 3 থেকে 4 লাখ। তো এরা ম্যাক্সিমাম লোক আজকে না খাবার দিকে আস্তে আস্তে এগোচ্ছেন, কিন্তু কারুর কোনো কর্ণপাত নেই। কেউ কোন রকম ভাবে আমাদের আশ্বাস দিচ্ছেন। কিরকম আশ্বাস? না, এই তোমাদের টাকা আশা করছি প্রতিবার। এটা ধরুন আমাদের অক্টোবর মাস থেকে, 24-এর অক্টোবর মাস থেকে আমরা আরম্ভ করেছি, আর এই আজকে স্টিল ওরা দিয়ে যাচ্ছে, আমাদের আশ্বাস বাণী শুনিয়ে যাচ্ছেন যে এই মাসের ভেতর আপনাদের দিয়ে দেবে। সে দিয়ে কবে যে দেবে ভগবান জানে। তো সেই জন্যে গণতন্ত্রের তৃতীয় স্তম্ভের কাছে আমাদের আবেদন, চতুর্থ স্তম্ভ, পেন মানে তরোয়ালের থেকে বেশি শক্তিশালী। পেন দিয়ে অনেক কিছু কাজ হয়ে যায়, আমরা খুব ভালো করে জানি। সংবাদপত্রের মাধ্যমে অনেক কিছু অসাধ্য সাধন হয়েছে। তো আপনাদের কাছে আমাদের আবেদন, আমরা চিঠি পত্র চতুর্দিকে দিয়েছি, যেখানে যেখানে দেবা, কিন্তু তারপরেও কিছু হয়নি। তো আপনাদের কাছে আমাদের আবেদন যে প্লিজ ডু সামথিং ফর আস, প্লিজ। হ্যাঁ, দুটো ছোট্ট প্রশ্ন। সেটা হচ্ছে যে চিফ সেক্রেটারিকে দেওয়া হয়েছে, সেন্ট্রাল মিনিস্টারকে দেওয়া হয়েছে, সেন্ট্রালের চিফ সেক্রেটারিকে দেওয়া হয়েছে। গজেন্দ্র সিং শেখাওয়াত গজেন্দ্র সিং শেখাওয়াত যখন ছিলেন তখন কিন্তু প্রজেক্টটা শুরু হয়েছিল, এবং সেখানে তখন ফ্লোটাও ভালো ছিল। কিন্তু সিআর পাটিলের আসার পর থেকে একটা হচ্ছে, সেটা আমি করতে চাই না। তো ব্যাপারটা হচ্ছে যে এইখানটাইতেই আমাদের খুব অসুবিধা হচ্ছে। আর হচ্ছে যে চাপ আসছে বলছেন, এই যে ভোট এসে গেছে, চাপগুলো কিরকম চাপগুলো আসছে, এই যে 240 কোম্পানি ওদের ইলেকশনের ফোর্স ঢুকছে, এই চাপগুলো কি কমিশন দিচ্ছে আপনাদের? কমিশন দিচ্ছে না, এগুলো স্টেটের আমাদের যে পিএইচই হেডকোয়ার্টার আছে সেখান থেকে ডাইরেক্ট এটা যাচ্ছে ডিরেকশন লজিস্টিক সাপোর্ট। তো সেইটার জন্য আমাদের ডিভিশনগুলোতে যাচ্ছে, ডিভিশনগুলো এক্সিকিউটিভ
সার্কেলের এসি, তারা বিভিন্নভাবে আমাদের চাপ সৃষ্টি করছেন এই কাজগুলো করার জন্য। আচ্ছা, আপনার গঙ্গাসাগর মেলার আগে আপনারা যখন প্রেস কনফারেন্স করেছিলেন তখন আমি বলেছিলাম যে আপনাদের এই বাকি পর ডিউ আছে, তারপরেও আপনারা গঙ্গাসাগর মেলায় কাজ করেছেন, অনেক টাকার কাজ করেছেন। সেই কাজের পর আবার এই নির্বাচন এসছে, আবার কিছু কাজের চাপ আসছে। এই কাজগুলো কি আপনারা পরপর করে যাচ্ছেন, তা আবার ডিউ হচ্ছে, কাজ করে যাচ্ছেন, এগুলো এটা দেনার মানে উপরে দেনা বাড়ছে আমাদের। এই দুটো একসঙ্গে চলছে কি করে? আর একটা প্রশ্ন হচ্ছে, আপনাদের মানে পাশাপাশি কোনো সংগঠন আছে যাদের যাদের উপর এই যে দপ্তরগুলো নির্ভর করে কাজ করতে করাতে পারে? আমি বলি, ওটা যে আপনি যেটা বলছেন আপনি একদম ভালো কথা বলেছেন, একদম ওয়াইজ কথা বলেছেন, কিন্তু আপনি আমাদেরকে একটা কথা বলুন তো, আমাদের তো পেট চলছে এখানে। এবার হচ্ছে যারা আজকে শিক্ষকরা রাস্তায় বসেছিল, আন্দোলন করেছে, শিক্ষকতা বন্ধ করেনি, যারা চাকরিজীবী আন্দোলন করেছে, শিক্ষক চাকরিটা বন্ধ করেনি, আমরা এটা যদি বন্ধ করে দিই তা আমরা খাবো কিসে? সুতরাং আমরা চাই যে আপনাদের মারফত আমরা যেখানে যেখানে লকিং করা আমরা সেখানে লকিং করেছি, সব ইন অন সার্কেল, অন কনসাল্ট আমরা করেছি, কিন্তু আমরা কোনো আশা দেখতে পাচ্ছি না। আলোচনা করে বলুন যে আমরা কি এটা বলবো যে বকেয়া না মিটলে, অন্তত নির্বাচনের বকেয়া, অতীতের নির্বাচনের বকেয়াগুলো না মিটলে এবার নির্বাচন জলবন্ধের হুঁশিয়ারি আপনারা দিচ্ছেন? আমি বলি আপনাকে যে নির্বাচন যে কাজগুলো বিগত নির্বাচনেও কিন্তু আমাদের অনেকে কাজ করেনি, কিন্তু কাজটা থেমে থাকেনি, ওরা নতুন নতুন লোকদের দিয়ে কাজটা করেনি। আর সেটা হচ্ছে আপনাদের সংগঠনের বিকল্প কোনো সংগঠনের তরফ সংগঠন থেকে আছে আপনারা যারা আমাদের এই এই কাজ হুঁশিয়ারিটা করেছে? কি দিচ্ছেন? সংগঠন না থাকলেও আমরা তো এইটা যেটা উনি বললেন আমরা এটা এই কাজটাই করি। তো আমাদের কেউ না কেউ, আমরা যতই অর্গানাইজড হই না কেন, আমাদের এমন সেলফ সেটা হোক না, সেটা নিয়ে সেটা প্রশ্ন না, সেটা ঠিক আছে, সে কাজ করে নিচ্ছে, কোনো না কোনো ভাবে হচ্ছে। আমি বলছি এই যে প্রেস কনফারেন্সে আপনারা কি আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই হুঁশিয়ারিটা বা এই চাপটা তৈরি করবেন কর্তৃপক্ষের উপরে? আমরা চাপ তৈরি করেছি, আন্দোলন করেছি, এমনকি গতকালকেও সমস্ত সুপারিনটেন্ডেন্ট অফিসে ঘেরাও করা হয়েছিল কালকে, তাদের কাছে আমরা জানিয়েছি। তারা আমাদের কাছে রিকোয়েস্ট করছে, যেহেতু দপ্তরের সাথে বললো না কাজ না করলে চলে না, এমার্জেন্সি 280 কোম্পানি আসবে, আপনারা এটা অন্তত পক্ষে রক্ষা করুন। আমরাও মানে ওনাদের জানিয়েছি, যদি এইটাও আমরা এমার্জেন্সি থেকে দিই, এরপরে যে সার্বিকভাবে মিলিটারি আসবে সেই কাজ কিন্তু আমরা করব না যদি পেমেন্ট না পাই। স্যার, এই সেটা কি পর্যন্ত ওরা আমরা নিয়মিত দিয়েছে আপনাদেরকে? পেমেন্টটা টোটাল কত আছে আনুমানিক বলবেন? হ্যাঁ? বকেয়া কত টাকা আছে? আনুমানিক প্রায় 11,000 কোটি, 10,251 কোটি টাকা। 10,251 কোটি টাকা। আচ্ছা, আমার প্রশ্ন আছে, আপনাদের যে কাজটা খুবই তো এমার্জেন্সি ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ, এই কাজটা ছাড়া চলবে না। গাছ যদি না বাঁচে, গাছ তো অক্সিজেন দিতে পারে না, তাহলে আপনাদের কাজটাকে জিয়ে রেখে আপনারা কিভাবে আন্দোলন এগাবেন? মানে এটা খুব এমার্জেন্সি কাজ, এটাকে কিভাবে এগাবেন আপনারা? হ্যাঁ, বলুন। এই কাজটা তো খুবই এমার্জেন্সি ব্যাপার, এটা বন্ধ করে কিছু করতে পারবেন না, এটাকে জিয়ে রাখতে হবে। সেইভাবে জিয়ে রেখে কিভাবে আন্দোলনে এগাবেন আপনারা? ঝিয়ে তো রেখেইছি আমরা, হয়তো জেজেএম এর কাজ টোটাল বন্ধ করে দিয়েছি টাকা না পাওয়ার জন্য, কিন্তু মেইনটেনেন্সের টাকা না পেয়েও আমরা কাজ করেছি। এখন সামান্য টাকা দিয়েছে এবং সেই কাজগুলো হচ্ছে বলেই তো মানুষ প্রতিনিয়ত জল পাচ্ছে। কারণ জল হচ্ছে একটা সাংঘাতিক জিনিস, জলের মানুষের জীবন বাঁচে, সেটাই তো। তো আমরা এখনো বন্ধ করিনি, কিন্তু টুডে অর টুমরো আমরা চাই আর না চাই এত বড় জল কিন্তু বন্ধ হতে যাবে। এত বড় এমার্জেন্সি ব্যাপার, কি কেন্দ্র কি রাজ্য কেন এখানে এরকম করছে, কি মনে করেন? এটা বড় এমার্জেন্সি কাজ। সভ্য সমাজে, হ্যাঁ। একটি সভ্য দেশে হ্যাঁ। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে জনগণের, তার সিটিজেনদের স্বাচ্ছন্দ্যকে সিকিউর করা এবং তার অধিকারের প্রতি নজর রাখা। আমরা অদ্ভুতভাবে দেখছি সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ গ্রামীণ মানুষকে পরিশ্রুত জল দেওয়া, সেই পবিত্র কাজ চাই মানুষগুলো করে জেলা রাজ্যব্যাপী। 1,90,00,000 ড্রিম প্রজেক্ট আজকে জল জীবন মিশন, তার 1 কোটি বাড়িতে কানেকশন এই মানুষগুলো দিয়েছে, না খেতে পেয়ে বাড়ির সমস্ত, আপনারা আমাদের বক্তারা বললেন যে সমস্ত কিছু গয়নাগাটি, বাড়ি, সমস্ত কিছু জমি জমি বন্ধ করে ব্যাংক থেকে লগ্নি করে, প্রাইভেট লগ্নি করে মানুষগুলো দিয়েছে। 1 কোটি বাড়িতে কানেকশন পেয়ে তারা পরিশ্রুত জল পাচ্ছে। কোনো সরকার, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, কোনো কেউ আমাদের ধর্তব্যের মধ্যে ধরছে না। এবং আপনারা শুনে থাকবেন, 2 বছর ধরে এই মানুষগুলো রাস্তায়, কোন রাজনৈতিক দল যে আন্দোলন করতে পারে না, আমরা সেই আন্দোলন করার সাহস দেখিয়েছি, কিন্তু যে কোনো কারণে আজকে নির্বাচনের প্রাক্কালে এই মানুষগুলোকে বঞ্চনার
মানে সর্বোচ্চ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, এদের দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। আমরা কেন্দ্র রাজ্য বুঝি না, আমাদের অন বিহাফ অফ গভর্নর, আমাদের রাজ্য সরকারের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের দিয়েছেন, আমরা কেন্দ্র রাজ্য কিচ্ছু বুঝবো না। এই মানুষগুলো টাকা চায়। আজকে জেজেএম এর আপনারা শুনলেন 10,000 কোটি টাকা শুধু জেজেএম এর বাকি, তাছাড়া স্টেট ফান্ডের এতগুলো দেখি। উল্টো দিকে আপনি দেখুন একটার পর একটা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, হ্যাঁ এইরকম পিছিয়ে পড়া স্টেটে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করতে হবে, লক্ষ্মীর ভান্ডার দিতে হবে, বা আরো যারা আছে তাদের প্রতি আমাদের কোনো কিছু নেই। কিন্তু এই মানুষগুলো আজকে যদি এই মানুষগুলোর পকেটে কোনো পয়সা নেই, এই যে ইলেকশনের কাজ করবে, আর যদি এই কারণে যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আর যদি গ্রামীণ জল সরবরাহ বন্ধ হয়ে যায়, 2 দিনের মধ্যে সরকারের টনক নড়বে। কিন্তু আমরা না খেতে পেয়ে ওই জলটা আজ অব্দি চালিয়ে যাচ্ছি।